প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। অপরূপ সৌন্দর্যের এই দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। বিশ্বের নানা প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। আয়তনে ছোট হলেও বাংলাদেশ ভ্রমণের জায়গা অনেক। সাগর, পাহাড়, স্থাপত্য সব রকম পর্যটন আকর্ষণ আছে বাংলাদেশে। এরকম জনপ্রিয় কিছু ভ্রমণ গন্তব্য তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। ততক্ষণ আমাদের সাথে থাকার অনুরোধ রইল। কক্সবাজার। পাহাড় ঘেরা কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে বেরিয়ে আসার জন্য কক্সবাজারের তুলনা হয় না। রয়েছে নীল জলাশারি গর্জন, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী, সেন্ট মার্টিন। কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানি বিচেও। ভ্রমণ পিপাসীদের জন্য কক্সবাজার আদর্শ জায়গা। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ক্ষুদ্র দ্বীপ। অপূর্ব সুন্দর জায়গা সেন্ট মার্টিন। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশে অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারকেল গাছ এই দ্বীপকে করেছে অনন্য। সিলেট। বাংলাদেশের যে কয়টি অঞ্চলে চা বাগান পরিলক্ষিত হয় তার মধ্যে সিলেট অন্যতম। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। রূপকন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। এর খুব কাছের উত্তরে ভারতের খাসিয়া জন্তিয়া পাহাড়। এই জেলায় ছোট বড় মিলিয়ে মোট 82টি হাওর বিল রয়েছে। রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙামাটি। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এই জেলা শহর আর আশেপাশে সর্বত্র রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান। এখানকার জায়গাগুলো বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সাজে, তবে বর্ষার সাজে একেবারেই অন্যরকম। কুয়াকাটা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটিমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। সমুদ্রের পেট চিরে সূর্যোদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়া দৃশ্য সত্যি নিঃসন্দেহে দারুণ ব্যাপার। সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যময় লীলাভূমি এই বিশ্বের ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা শুরু করতে পারেন। সুন্দরবনে দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, আরও অনেক ধরনের জীব, যা দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। খাগড়াছড়ি। সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্যে সাজিয়েছেন খাগড়াছড়িকে। এখানে রয়েছে আকাশ পাহাড়ের মিতালি, চেঙ্গি ও মাইনি উপত্যকার সমতল ভূভাগ ও উপজাতীয় সাংস্কৃতিক বৈচিত্র্যতা। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ভ্রমণ বিলাসীদের জন্য আদর্শ স্থান খাগড়াছড়ি। খাগড়াছড়ি পুরোপুরি পাহাড়ি এলাকা। এখানে আপনি ঝুলন্ত ব্রিজ, আলোটিলা, রহস্যময় গুহা, রিসাং, ঝর্ণা এবং পাহাড়ি অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে পারেন। বিছানাকান্দি। সিলেটের পর্যটন স্বর্গ। দেশের সীমান্ত ঘেরা পাথরের বিছানা ও মেঘালয় পাহাড় থেকে আসা ঠান্ডা পানি, পাশেই পাহাড়ি সবুজের সমারোহ। ছোট বড় পাথরের উপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা বিছানাকান্দিতে সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ। সাজেক। রাঙামাটিতে এর অবস্থান হলেও যেতে হয় খাগড়াছড়ি হয়ে। খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালা, তারপর বাগাইহাট হয়ে সাজেক। পুরো রাস্তাটা অপূর্ব, আশেপাশে দৃশ্য মনোরম। পথের দুপাশে লাল সবুজ রঙের বাড়ি ও পাহাড়ের ভাঁজে ভাঁজে জমে ওঠে মেঘের মেলা। নীলগিরি। নীলগিরি দেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। বান্দরবনের থানচি উপজেলায় এর অবস্থান। মেঘের সঙ্গে মিতালি করে এখানে মেঘ ছোঁয়ার সুযোগ রয়েছে। শুষ্ক মৌসুমে নীলগিরিতে সূর্যোদয় ও সূর্যাস্ত অপরূপ। হ্যালো বন্ধুরা, বাংলাদেশে এমন অনেক ভ্রমণের জায়গা আছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে সব তুলে ধরা হয়নি। ভিডিওটির আরও একটি পর্ব তৈরি হবে আগামীতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।